আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেক লেখা হয়, আর নামাজের মধ্যে একটি অক্ষর তেলাওয়াত করলে 25টি নেক লেখা হয়, যাহা হাদিসের মধ্যে এসেছে। এজন্য প্রত্যেকটি নরনারী মুসলমানের উপরে একান্ত দায়িত্ব হলো কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিখা এবং পড়া। নামাজ শুদ্ধ হতে হলে অন্যতম শর্ত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করে করা। তো সুপ্রিয় দর্শক, তা সত্ত্বেও অনেক ভাই বোন এমন আছেন যারা সহি শুদ্ধ করে পড়তে পারেন না, শেখার সুযোগ নেই, বিভিন্ন সমস্যা। তাদের জন্য একটি এমন দোয়া বর্ণনা করব যাহা কোরআন শরীফ তেলাওয়াত থেকে যথেষ্ট হবে। এ সম্পর্কে যে হাদিসটি এসেছে তাহা আবু দাউদ শরীফ কিতাবের 832 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অবশ্যই কোরআনের কোনো অংশ সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারি না। আমাকে এমন কিছু শিক্ষা দিন যাহা কোরআন তেলাওয়াত থেকে যথেষ্ট করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এটা তো শুধু আল্লাহর জন্য, অর্থাৎ এখানে আল্লাহর পবিত্রতার বর্ণনা রয়েছে, আল্লাহর একত্বতার কথা রয়েছে এবং আল্লাহর বরত্বের কথা রয়েছে। আমার জন্য কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার প্রতি রহম করো, ওয়াআফিনি আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করো, ওয়াহদিনি আমাকে সঠিক পথে পরিচালিত করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও। অতঃপর এই লোকটি দুটি হাত গুটিয়ে চলে যেতে শুরু করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটি 2 হাত ভরে কল্যাণ নিয়ে চলে গেল। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কোরআন শরীফ শুদ্ধ করে ভালো করে পড়তে পারেন না, পড়ার জন্য চেষ্টা করবেন। যদি সুযোগ না থাকে তাহলে এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ কোরআন শরীফ তেলাওয়াতের জন্য যথেষ্ট হবে। আমিন। আসসালামু আলাইকুম।